নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প শিশু ও মায়েদের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বিনামূল্যে জাতীয় অ্যাম্বুলেন্স সার্ভিস 102-এর ড্রাইভার এবং অ্যাটেন্ডেন্টদের বিভিন্ন দাবি নিয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ জিবিকের সঙ্গে ড্রাইভার এবং অ্যাটেন্ডেন্টদের সংগঠন INTTUC পরিচালিত অল বেঙ্গল ন্যাশনাল অ্যাম্বুলেন্স এমার্জেন্সি সার্ভিস তৃণমূল ড্রাইভার অ্যান্ড অ্যাটেন্ডেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সভাপতি অসীম ধর, চেয়ারম্যান শুভজিৎ মৈত্র এবং INTTUC রাজ্য সাধারণ সম্পাদক প্রদীপ কুমার কুণ্ডুর বৈঠক। রাজ্যে যাতে গর্ভবতী মা এবং 1 বছর বয়স পর্যন্ত তাদের শিশুরা চিকিৎসা পরিষেবা সঠিকভাবে পেতে পারে, সেই উদ্দেশ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিনা পয়সায় চালু করেছেন জাতীয় অ্যাম্বুলেন্স সার্ভিস। এই পরিষেবার ফলে প্রত্যন্ত গ্রাম থেকে শহর ও শহরতলির মা ও তাদের শিশুদের হাসপাতাল থেকে হাসপাতাল কিংবা বাড়ি থেকে হাসপাতাল অথবা হাসপাতাল থেকে বাড়ি যেতে কোনো রকম টাকা পয়সা দিতে হয় না। এর জন্য প্রস্তুত আছে 102 অ্যাম্বুলেন্স। কেবলমাত্র একটি ফোনের মাধ্যমেই এই পরিষেবা পেতে পারেন গর্ভবতী মা থেকে তাদের 1 বছর বয়সী শিশুরা। আর এই সমস্ত অ্যাম্বুলেন্সের চালক ও তাদের অ্যাটেন্ডেন্টরা দিন রাত এক করে পরিষেবা পৌঁছে দিচ্ছেন এই সমস্ত সাধারণ মা ও শিশুদের। কিন্তু এই সমস্ত ড্রাইভার ও অ্যাটেন্ডেন্টদের বেতন কাঠামো এতটাই কম যে তাতে তাদের সংসার চালানো দুষ্কর। তাই INTTUC পরিচালিত অল বেঙ্গল ন্যাশনাল অ্যাম্বুলেন্স এমার্জেন্সি সার্ভিস ড্রাইভার অ্যান্ড অ্যাটেন্ডেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। গত 12ই ফেব্রুয়ারি ড্রাইভার ও অ্যাটেন্ডেন্টদের ইনক্রিমেন্ট সহ কাজের সময়সীমা, যাত্রাকালীন টিফিন, বার্ষিক বোনাস এবং ইউনিফর্ম ইত্যাদি নিয়ে নিয়োগকারী সংস্থা জিবিকে কর্তৃপক্ষের সঙ্গে সংগঠনের রাজ্য সভাপতি অসীম ধর, চেয়ারম্যান শুভজিৎ মৈত্র ও রাজ্য INTTUC সাধারণ সম্পাদক প্রদীপ কুমার কুণ্ডু এক বৈঠকে বসেন। বৈঠকে বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনাও হয়। বৈঠক থেকে বেরিয়ে এসে বৈঠকের বিষয়বস্তু এবং তার সমাধান সম্পর্কে আলোচনা কতটা ফলপ্রসূ হলো সেই সম্পর্কে আমাদের কড়া খবরকে জানালেন সংগঠনের প্রতিনিধিরা। এখন কড়া খবরে শুনুন এই বৈঠক নিয়ে কি বললেন INTTUC রাজ্য সাধারণ সম্পাদক প্রদীপ কুমার কুণ্ডু। INTTUCর পক্ষ থেকে আপনারা এসেছিলেন জিবিকেতে, যেখানে 102-এর ড্রাইভার এবং অ্যাটেন্ডেন্টদের বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা আলোচনা করলেন জিবিকে কর্তৃপক্ষের সঙ্গে। আলোচনা কতখানি ফলপ্রসূ হলো? মোরলেস আলোচনা আজকে খুব ভালো আলোচনা হয়েছে এবং ম্যানেজমেন্টকে ওয়ার্কারদের যে সমস্যাগুলো সেগুলো পরিষ্কারভাবে তুলে ধরা গেছে এবং ম্যানেজমেন্টও খুব পেশেন্স নিয়ে সমস্যাগুলো সম্বন্ধে শুনেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বা ভালো দিক আজকের আলোচনা, আমার ধারণা প্রত্যেকটা ইস্যু, যেমন ট্রান্সফার পোস্টিংয়ের ব্যাপার আছে, 12 ঘন্টার পরিবর্তে 8 ঘন্টার ডিউটি, এদের ইনক্রিমেন্ট ইয়ারলি, ইউনিফর্ম এবং তার ওয়াশিং অ্যালাউন্স, বোনাস, এই সমস্ত বিষয়গুলোই ম্যানেজমেন্ট কিন্তু অ্যাকসেপ্ট করেছে, ডিসএগ্রি করেনি। এবং আমরা আশাবাদী খুব শীঘ্রই আমরা এই প্রত্যেকটা বিষয়ে রেজাল্ট আমরা পাবো এবং সেটা ওয়ার্কারদের ফেভারেই যাবে। আমরা ওয়ার্কারদের সম্বন্ধেও আলোচনা হয়েছে, কিছু মিস ইনফরমেশন, কিছু মিস বিহেভিয়ার বা কাজের ক্ষেত্রে অনেক ধরনের কি বলবো মিস ইউটিলাইজেশন অফ ডিউটি বা কার, এগুলো সম্বন্ধেও আমরা ইউনিয়ন থেকে সতর্ক তাদেরকে করব। এটা ম্যানেজমেন্টকেও আমরা কথা দিয়েছি যে অন্যায় আমরা কখনোই মেনে নেব না। আজকের এই আলোচনা সব মিলিয়ে খুবই ভালো হয়েছে এবং আমরা রেজাল্ট পাবো। INTTUC রাজ্য সাধারণ সম্পাদক প্রদীপ কুমার কুণ্ডুর পর আমরা চলে যাব অল বেঙ্গল ন্যাশনাল অ্যাম্বুলেন্স এমার্জেন্সি সার্ভিস
ড্রাইভার অ্যান্ড অ্যাটেন্ডেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের চেয়ারম্যান শুভজিৎ মৈত্রের কাছে শুনব এদিনের বৈঠক সম্পর্কে তিনিই বা কি বললেন। আজকে মূলত 3টে বিষয় নিয়ে জীবিকা কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের আলোচনায় বসেছিলেন, যাতে করে আমরা দেখলাম প্রথম ইস্যু ছিল যে ডিউটি আওয়ার্স, 8 ঘন্টা ডিউটি। দ্বিতীয় ইস্যু ছিল যে ডিউটি ছাড়াও শ্রমিকদের বোনাসের ব্যাপারে একটা ইস্যু ছিল, আর তার সঙ্গে সঙ্গে ছিল যে বিভিন্ন ড্রেস কোড নিয়ে একটা আলোচনা। মূলত যে বোনাসের ব্যাপারটা, এটাকে আপনি আলোচনায় কি পেলেন? দেখুন, এতদিন দীর্ঘদিন ধরে এই 102 অ্যাম্বুলেন্সে যে যারা কর্মী আছে তারা বোনাস পেত না, কিন্তু আজকে আমরা আলোচনায় বললাম যে শ্রমিক কর্মচারীদের 8.33 বোনাস পাওয়াটা তাদের নৈতিক অধিকার। তা ম্যানেজমেন্ট সেটা মেনে নিয়েছে এবং তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমরা আশা রাখি যে আগামী দিনে এই 102 অ্যাম্বুলেন্সের কর্মীদের তাদের বোনাস অবশ্যই চালু হবে। আর অন্যান্য যে ড্রেসের ব্যাপারটা নিয়ে আলোচনা করলেন, ড্রেসের ব্যাপারটা তাদের ড্রেস কোড আছে, সবই আছে, কিন্তু আমরা ছেলেদেরও বলবো যে আগামী দিনে যেন 102 ছেলেরা যাতে ড্রেস পরে ডিউটি করে এবং তাতে রুগীর বাড়ির লোকজনও বুঝতে পারে যে কে ড্রাইভার বা কে অ্যাটেন্ডেন্ট, আর বিনা ড্রেসে ডিউটি করলে তো সেটা বোঝা যায় না। তাই ম্যানেজমেন্ট বছরে 2টো করে পোশাক দেবে তাদের, এবং তার যে কাচার যে খরচ, ওয়াশিং অ্যালাউন্স, সেটাও ম্যানেজমেন্ট দিতে রাজি হয়েছে। তার মানে আজকে আলোচনা অনেকটাই ফলপ্রসূ বলে আপনি অনেকটা ফলপ্রসূ হয়েছে, এবং আমরা যে ইনক্রিমেন্টের ব্যাপারটাও বলেছি সেই ইনক্রিমেন্টটা নিয়েও ওনারা ভাবছেন, এবং মার্চ এপ্রিল মাসের মধ্যে ওনারা বলেছে যে ইনক্রিমেন্টটা চালু করে দেবেন। শুভজিৎ মৈত্রের পর আমরা সরাসরি চলে যাব যার নেতৃত্বে দীর্ঘদিন ধরে ড্রাইভার এবং অ্যাটেন্ডেন্টরা সারা রাজ্যে তাদের লড়াই এবং আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই রাজ্য সভাপতি অসীম ধরের কাছে। শুনব জীবিকা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তিনিই বা কি বললেন। আমরা দেখতে পাচ্ছি আপনাদের যারা জীবিকাতে চাকরি করছে 102 অ্যাটেন্ডেন্ট এবং ড্রাইভাররা, তাদের ক্ষেত্রে জীবিকা কর্তৃপক্ষ বেশ কিছুজনকে বসিয়ে দিয়েছে এবং বেশ কিছু জনের বিরুদ্ধে নানা রকম অভিযোগ এসেছে। সেইগুলোর ব্যাপারে আপনারা আলোচনায় বসেছিলেন যে যাতে তাদের পুনর্নিয়োগ হয়। এই পুনর্নিয়োগের ব্যাপারে আপনারা কি সবটা যাচাই করেই আলোচনাটা করলেন? অ্যাকচুয়ালি আমাদের যে ড্রাইভার আর অ্যাটেন্ডেন্ট আছে, আমাদের অ্যাকচুয়ালি এটা বিনামূল্যে পরিষেবা। যে বিনামূল্যে পরিষেবাতে তো কোনো টাকা নেওয়া যায় না। যদি পেশেন্ট পার্টি যদি খুশি করে দেয় সেটা আলাদা কথা, কিন্তু যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ড্রাইভার অ্যাটেন্ডেন্ট সেটা কি করে, একটা বার্গেনিং করে টাকার জন্য। সেই টাকাটা যাতে না নেওয়া হয় সেটাতে আমরা মানে ভালোভাবে দেখব, হ্যাঁ, যাতে এরমভাবে কেউ যেন দোষ না করে আর সুন্দরভাবে চলে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিনামূল্যে পরিষেবাটাই হওয়া দরকার, সেখানে টাকার কোনো মান্যতা দেয় না। আমরা আর একটা জিনিস দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সামান্য মাইনে এরা পায়, তাদেরকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দেয়। যেমন ধরুন কলকাতার একজনকে জলপাইগুড়িতে ট্রান্সফার করে দিচ্ছে, সেক্ষেত্রে সেই ব্যাপারেও আলোচনা করলেন, সেটা কি হচ্ছে? না, আলোচনা করলাম এই জন্যই যে যেমন একটা ছেলে ছিল, সে টাকা চেয়েছিল, 650 টাকা নিয়ে সে বলছে যে আমি নালে যাবো না। পানিশমেন্ট ট্রান্সফার তো করতেই পারে, সেখানে তো আমাদের কিছু বলার নেই। আর যেহেতু ও পানিশমেন্ট ট্রান্সফার যাচ্ছে, আবার ওকে ঘুরিয়ে আবার আনবে, কিন্তু ওখানে আনবে কিনে নেই, কলকাতাতে যে কোনো জায়গায় দিতে পারে, এটা বলতে পারি। হ্যাঁ, আমরা ট্রান্সফার পলিসির কথা বলেছি যে যেখানে আছে তার লোকে মানে বাড়ির কাছাকাছি কোনো লোকেশনে দেওয়ার জন্য। আর একটা ব্যাপারে অভিযোগ সবসময় আসে যে ড্রাইভার অ্যাটেন্ডেন্টরা বলে গাড়ি সবসময় ভালো দেওয়া হয় না, কিন্তু জীবিকা কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে আলোচনায় বললেন এই ধরনের অভিযোগগুলো এলে তারা তৎপর সেটাকে সমাধান করার চেষ্টা করেন। সেই ব্যাপারে আপনারা যখন আলোচনা করলেন, আলোচনা কতখানি ফলপ্রসূ? না, আমরা বলেছি দেখুন, আপনার যা গাড়ি আছে তার মধ্যে অর্ধেকের ওপরে বেশি খারাপ থাকে, তো আপনার চেষ্টা করুন যাতে গাড়িগুলো ঠিক মতন চলে, কারণ ওই গাড়ি চালিয়ে তো আমার ছেলেরা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, এটাও তো আমরা চাই না। তো ওরা বলে আমরা নিশ্চয়ই এটা দেখছি, আমাদের টেন্ডারটা হলেই আমরা আবার শুরু করবো এটা উপরে চাপ দেওয়া। জীবিকা কর্তৃপক্ষ থেকে আর একটা অভিযোগ আপনাদের কাছে করা হয়েছে যে বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে ড্রাইভাররা মদ্যপ অবস্থায় গাড়ি চালায়, সে ব্যাপারে আপনারা ইউনিয়নগতভাবে তাদের কি ব্যবস্থা নেবেন যারা মদ্যপ অবস্থায় গাড়ি চালাবে? প্রথম থেকেই বলা আছে
যে যদি কেউ মদ্য অবস্থায় গাড়ি চালায় তাতে যদি ধরা পড়ে তাতে ইউনিয়ন কোনো দায়ী হবে না। কেউ যদি কাউকে টাকা নিয়ে ধরা পড়ে তার জন্য আমরা কোনো দায়ী হব না। এবং যদি কেউ যদি পেশেন্ট পার্টির সঙ্গে দুর্ব্যবহার করে, এমনকি অফিসের স্টাফ বা নিজেদের মধ্যেও যদি দুর্ব্যবহার করে, তার জন্য যদি তার কোনো শাস্তি হয় তাতে ইউনিয়ন কোনোদিন না বলাবে না। একদম পরিষ্কারভাবে চলা আমাদের এটাই নীতি। মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং ঋতুপর্ণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কাজ করছি। আগামী দিনে ভালোভাবে আরও কাজ করব। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।